সময় মানে আগেবারে ক্লাস ছেড়ে এসে যখন তুমি যাই আমাদের শ্রদ্ধা করবা, তোমার একই শ্রদ্ধা। যুবক যুবতী তোমাদের একই শ্রদ্ধা, তোমাদের একটি শ্রদ্ধা। আর আমাদের মতো বুড়ো মানুষের 70 শ্রদ্ধা। আমরা 70 শ্রদ্ধা করলে যতটুকু দেখি আল্লাহ কাছে পাবো, তোমার এক শ্রদ্ধা কাছে সবা। এটা পবিত্র হাদিসে বলে গিয়েছে। তুমি যুবক, তোমার দ্বারা সবকিছু সম্ভব। তুমি মসজিদ ভাঙতেও পারো, মসজিদ গড়তেও পারো, যুবক দ্বারা সম্ভব। আপনার পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, নেভিতে বলেন, আপনার কি বলে আরো যত বাহিনী আছে, বিমান বাহিনী বলেন, এই সমস্ত জায়গাতে কি আমাদের তো যুবকদের নাই না যুবকদের নাই? যুবকদের বেছে বেছে যুবকদের নাই। ওই যুবক না লম্বা আছে কিনা, খুব ঠিক আছে কিনা, ঘুমাতে পারে কিনা, পায়ে পাতা ঠিক আছে কিনা, একদম বেছে বেছে আপনার কি বলে সবচেয়ে শক্তিশালী যুবকগুলোকে এই বাহিনীতে নেয়। কেন? এদের দ্বারা এরা দেশ গড়বে। যদি বই বিশ্ব শত্রু আক্রমণ করেন, যুদ্ধ করবে। এই যে যুদ্ধ হচ্ছে, সারা বিশ্ব জায়গায় যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ যারা সৈনিক এটাকে বুড়ো না জোয়ান, সব জোয়ান, প্রত্যেকে জোয়ান। দুনিয়ায় কেমন তোমাকে চায়, আল্লাহ তোমাকে চায়। আগে যুবক বাবা, এই পয়লা বৈশাখ আসলে নিজেদের ঐতিহ্য, নিজেদের আপনার সৌন্দর্য, নিজেদের যে ইতিহাস, তুমি মুসলমান মুসলিম, তুমি এমন কোনো কাজ করবে না যেটা তুমি মুসলিম আর অমুসলিম পার্থক্য করা যায় না। ভুলে আসো আমি মুসলিম, ভাইয়া মুসলিম, আমি মুসলমান, আরে আমার রোজানি আলাদা। তুমি মুসলিম যুবক, তোমাকে দেখলে অন্য কামড়েরা ভয় পাবে, তোমার সামনে কথা বলতে ভয় পাবে। ও মুসলমান যুবক, কিন্তু তুমি যদি গিয়ে ওর সাথে মিশে যাও, ওর কথা মতো চলো, ওর সাথে গা মিলে দাও, ও তো তোমাকে কিছু মনে করবে না। ও আরামে আপনাদের গোপনে গেল ওদেরকে মূল্য নেই। তোমার একটা আলাদা ঐতিহ্য, আলাদা একটা দাগত থাকবে। মানামানি না, তুমি যে মুসলমান এটা তো মুখ খুলে চলবা। তো যাই হোক, পয়লা বৈশাখ আসছে, এমন কোনো কাজ করবো না আমরা। পার্কের মধ্যে গিয়ে আমাদের যারা ছেলে মেয়ে আছো, অনেক সময় এই দিনে খুব ভিড় হয়, এই সুন্দর শাড়ি পরে, পয়লা বৈশাখে শাড়ি পরে নানান ঢঙে কথা বলতে কষ্ট হয়, লজ্জা লাগে। তারপরেও কিন্তু আমরা খেয়াল রাখবো, আমাদের গার্জিয়ান অভিভাবক, আমরাও খেয়াল রাখবো। আমি অভিভাবক বাদ দিলাম, আমি যুবকদের ছেড়ে দিলাম। আমার যুবক যুবতী যারা তোমরা আছো, কখনোই কোন অবস্থাতে যেন তুমি মুসলমান এটা ভুলে না যাও। তুমি মুসলিম, তুমি মুসলিম কিন্তু আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন। কেন আমাকে, আপনাকে, তোমাকে তো অন্য কোনো ভালো জন্ম দিতে পারতেন না। এত মুসলিম ঘরে, এই যে সুলতানদের ঘরে তো আমাদের মতো সে জন্মগ্রহণ করে। তো আল্লাহ তাআলা আমাকে তোমাকে ওইখানে নামিয়ে এখানে এনেছেন। আমরা মসজিদে আছি, তুমি মসজিদে আসো যুবক, তুমি আল্লাহ ঘরে চেষ্টা করে যুবক। এই জন্য তুমি এই যুবক, তোমার দ্বারা মানে অসম্ভবনীয় যেন সময় পায় না, বা কি জাতীয় কালচার যেন না ফুটে ওঠে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমার যুবকদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সবাইকে যেন ইসলামের জন্য কবুল করেন। আমিন।